আচ্ছা, আমি শুরুতে যাচ্ছি, আছে আমার প্রোফাইল, আমি প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইল আসার পরে এই হচ্ছে আমাদের প্রোফাইল, এবং এখানে আপনাকে দেখাচ্ছে আপনার নাম, আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার অথবা আপনি ফ্রন্ট এন্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে যদি এটাকে অফ করে রাখেন তাহলে আপনি এখন ইয়ের বাইরে আসেন, মানে আপনি আর ইয়েতে থাকবেন না, ফাইবারে থাকবেন না, কতক্ষণের জন্য থাকবেন না, ছুটি নিতে চাচ্ছেন ফাইবার থেকে, একটা চাকরির মতো। কখন থেকে শুরু হবে, একটা নির্দিষ্ট সময়ে শুরু হবে এবং শেষ হয়ে যাবে, এবং কেন আপনি ছুটি নিতে চাচ্ছেন এগুলো আপনি এখানে বিস্তারিত বর্ণনা করতে পারবেন। 1 মিনিট, আমার একটা ফোন আসছে। ওকে, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ওকে, এই ছিল অবস্থা। এবং এখানে আপনি কত তারিখ থেকে শুরু করবেন, মানে কত তারিখে আপনি ফেরত আসবেন, রিটার্ন হবেন এখানে, এবং কেন আপনি যাচ্ছেন, এবং এখানে কিছু মেসেজ আপনি দিয়ে দিতে পারেন, দিয়ে আপনি অ্যাক্টিভেট করে দিবেন, ছুটিতে চলে যাবেন। তারপরে এখানে আপনার ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজগুলো আছে, তারপরে আপনি স্কিল টেস্ট দিতে পারবেন এখানে, এখান থেকে লিঙ্কগুলোকে অ্যাড করে নেবেন, 2টা লিঙ্ক করানো আছে এবং বাকিগুলোকে করে নিতে হবে। স্কিল দেওয়া আছে, চাইলে এগুলোকে আপনি পরিবর্তন করাতে পারবেন। এডুকেশন আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন, সার্টিফিকেশন যদি আপনার আরও থাকে আপনি আরও অ্যাড করতে পারবেন। প্রোফাইলে আমাদের আর কোনো কাজ নেই, এবং এখানে একটি গিগ আছে, আপনি আপাতত 7টি গিগ তৈরি করতে পারবেন ফার্স্ট অবস্থায়। এবং এখানে যখন আপনি লেভেল 2 সেলার বা টপ রেটেড সেলার হবেন তখন আপনাকে আরও বেশি গিগ করতে দিবে, আপনাকে 15টা 20টা গিগ করার এক সময়ের সুযোগ তারা দিবে, তবে আপনাকে একটা লেভেল পার করতে হবে। তারপরে এখানে আমরা আরেকটা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে যে আমরা যে এখন স্ক্রিনশটগুলো দিচ্ছি আমাদের এই যে এই গিগগুলোর ভিতরে যে ইমেজগুলোকে আমরা দিচ্ছি না, এখানে এখানে কয়টা দেওয়া যায় একটু একটু খেয়াল করে দেখে আসুন। নর্মালি দেওয়া যায় কয়টা, ধ্বংস করছে একটু, একটু গিক, 1 মিনিট, এডিট থেকে গ্যালারিতে আসুন। গ্যালারিতে আসার পরে এখানে আপনি জেপিজি ফাইল দিতে পারছেন 3টা, এখন ভিডিও দিতে পারবেন 1টি, এবং পিডিএফ ফাইল দিবেন 2টি। বাট আপনি যখন টপ রেটেড সেলার হয়ে যাবেন তখন আপনাকে এখানে আরও পিডিএফ ফাইল অ্যাড করা এবং ভিডিও অ্যাড করা এবং আরও ফটো অ্যাড করার সুযোগ আপনাকে তারা দিবে। কারেন্ট যাওয়ার আর সময় পেল না। আর মধ্যে মধ্যে হঠাৎ করে চলে যায়। দুঃখিত, আমার কারেন্ট চলে গিয়েছে, আবার জীবিত ফেরত এসেছে। স্যার আমরা বুঝতে পারি স্যার, একমাত্র কারেন্টের সমস্যায় আপনারা আমাদের থেকে দূরে নিয়ে যায়। হ্যাঁ, আর কোনো সমস্যা ইনশাল্লাহ পারবে না দূরে নিতে। ওকে, এই ছিল অবস্থা, কিন্তু কারেন্ট যাওয়ার সাথে সাথে আমার রুমটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। স্যার আপনি তো অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। কেন? স্যার ওই যে ওয়াইফাই অ্যাডাপ্টার, মানে রাউটারের সাথে কানেক্ট করার জন্য। না, আমি রাউটারের সাথে কানেক্ট করলেও লাভ নেই, আমার ইন্টারনেট গ্রামের ইন্টারনেট, তো কারেন্ট চলে গেলে ইন্টারনেট থাকে না। আচ্ছা স্যার এটা লোকালাইজ না? হ্যাঁ হ্যাঁ, লোকাল, একদম ও লোকাল। তাহলে কারেন্ট গেলে ওনাদের এখানে লাইন অফ হয়ে অফ যায়। হয়ে যায়, তবে তারা আপগ্রেড করার চেষ্টা করতেছে, বলেছে আগামী মাস থেকে নাকি এই সুবিধা আমাকে দিবে। হ্যাঁ অনেক কোম্পানি স্যার আমার এই সুবিধা থাকলো, কিন্তু অনেক চেষ্টা করেও ইয়া পাইতেছি না, এটা চলে গেলে আমার যাওয়ার প্রবলেম থাকবে। আপনার রাউটার অন করতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে, তারা আপনার জন্য স্পেশাল লাইনের ব্যবস্থা করবে। স্যার আমাদের এই লাইনটা এদিক দিয়ে ভালো, কারেন্ট গেলেও অফিস চলা থাকে। তাহলে আপনি বাসায় কারেন্ট একটা গেলেও আইপিএস বসিয়ে নেন, কিন্তু পাইতেছি না এরকম। রাউটারের জন্য আলাদা আইপিএস পাওয়া যায়। আপনি ছোট ব্যাটারি দিয়ে ইয়া করে ফেলেন, সেটা একদিনে যদি হলে আপনি বানিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, বানিয়ে ফেলতে পারবেন, আবার রাউটারের জন্য আলাদা কিনতেও পাওয়া যায়। ওইগুলো কত, যেগুলো রাউটারের জন্য আলাদা কিনতে পাওয়া যায়? ওগুলো খুব বেশি না, 13,000 টাকার মতো পড়বে। ও হাজার, সর্বোচ্চ 500 2000, টাকা দিয়ে কিনতে খুব পারবেন। ভালো, খুব ভালো হলে 2000।
সর্বনিম্ন একদম মোটামুটি চালাতে পারবেন 500। তবু ওটা ব্যাকআপ বেশিক্ষণ থাকবে না। মানে একটা কথা আছে আমাদের গ্রামে, যত গুড় তত মিঠা। জি স্যার। যত টাকা দিবেন তত ভালো পাবেন। আরেকটা প্রবাদ আছে না, ওই যে আপনার কি বলে ওটাকে, পিএইচপি আরাবিয়ান হর্সের একটা ছিল, একটা বিজ্ঞাপনের টাইটেল ছিল এমন যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। দামটা একটু বেশি। ওকে, যেটা আলোচনা করছিলাম এখানে দিতে পারবেন এবং ভিডিও দিতে পারবেন, পিডিএফ দিতে পারবেন। তবে একটা সময় ফাইবার কি করবে, আপনি যদি এখন এখানে একটু ফাইবারে এসে ওয়ার্ডপ্রেস লিখে যদি কোথাও আপনি সার্চ দেন, সাপোজ এখানে তো আপনি লগ ইন অবস্থায় আছেন, যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিয়ে দেখবেন, সার্চ দেওয়ার পর নয় যে এরকম পিডিএফ অনেকগুলো পিডিএফ আসতেছে, তখন আপনার মনে হবে যে কী ব্যাপার, এত পিডিএফ কীভাবে হলো, এত ফাইল কেন, তারা এত ছবি কীভাবে আপলোড করলো। ক্লায়েন্ট ফাইবার কী করে জানেন, ফাইবার করে যেটা হচ্ছে যে আপনার যে আপনি যখন কোনো ক্লায়েন্টকে একটা অর্ডার কমপ্লিট করে অর্ডারটা তাকে জমা দিয়ে দিবেন, অর্ডার কমপ্লিট করে জমা দিয়ে দিবেন না, তখন আপনাকে কী করতে হবে, একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটাকে আপনি ফাইবারে আপনার কাজের মানে প্রমাণস্বরূপ আপনি জমা দিয়ে ওটাকে অর্ডার কমপ্লিট করবেন। ঠিক যে স্ক্রিনশটটি আপনি আপলোড করলেন ওই স্ক্রিনশটটি ফাইবার বায়ারের কাছ থেকে পারমিশন নিয়ে সেটাকে আপনার এখানে গিগের এই ফাইল হিসেবে গ্যালারিতে আপনার অ্যাড করে দিবে, অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, আপনাকে অ্যাড করতে হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার, এরকম হয়। মানে আমি আজকে একটা কাজ করলাম, একটা কাজ করে কমপ্লিট করে দিয়ে দিলাম, আমি যে একটা স্ক্রিনশট নিয়ে জমা দিলাম, ঠিক ওই স্ক্রিনশটটাই এখানে আপনার গ্যালারিতে ফাইবার অটোমেটিক্যালি অ্যাড করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এখন আমরা আপাতত 7টি গিগ তৈরি করতে পারবো। তারপরে আমরা প্রোফাইল থেকে সেটিংস এগুলো তো আমরা দেখে এসেছি সবাই। রেফার অ্যান্ড আর্ন, এটা হচ্ছে আপনি যদি কাউকে রেফার করেন, এখানে রেফারে ক্লিক করলে আপনাকে একটা যে ইনভাইট টু জিমেইল আপনি করতে পারবেন, বা ইমেল অ্যাড্রেস লিখে আপনি এখানে সরাসরি দিয়ে দিতে পারবেন। ফেসবুকে এবং টুইটারে আপনার এই লিঙ্কের এই কপিটাকে শেয়ার করে কাউকে দিতে পারবেন, এবং এই লিঙ্কে গিয়ে যদি কেউ ফাইবার অ্যাকাউন্ট করে তাহলে আপনি $100 পাবেন। তবে এর জন্য তাকে আবার মিনিমাম $1000 আর্ন করতে হবে। এত সহজ না, 1000 না, আরও বেশি মনে হয়। এটা ছিল অবস্থা। এবং সেটিং, ইংলিশ এগুলোর আলোচনা আমাদের হয়ে গেছে। এখন আমরা একটু ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ডে আসার পরে দেখতেছেন এখানে আমার নাম দেখাচ্ছে এবং না, তার মানে কি, এই না মানে হচ্ছে আমার এখানে কোনো রিভিউ নেই এটা। তারপরে এখানে দেখা যাচ্ছে রেসপন্স রেট 100%। আপনাকে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, একটা ক্লায়েন্ট আপনাকে কি মেসেজ দিল, মেসেজ দেওয়ার পরে কতক্ষণ সময়ের মধ্যে আপনি তার মেসেজ রিপ্লাই দিচ্ছেন, এটার উপরে নির্ভর করবে আপনার রেসপন্স রেট কেমন। অনেকেরই দেখবেন যে রেসপন্স রেট কমে যাচ্ছে। আপনাকে ক্লায়েন্ট একটা মেসেজ দিয়েছে, ধরুন যে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা মেসেজ দিয়েছে যে আই নিড এ ওয়েবসাইট, ডু ইউ হেল্প মি, তুমি আমাকে হেল্প করবে, এরকম একটা মেসেজ দিল। তো তখন আপনার কাজ হবে খুব সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব তাকে মেসেজ দিয়ে দেওয়া। প্রয়োজনে আপনি বাসার বাইরে আছেন, আপনি ল্যাপটপে নেই বা ডেস্কটপে নেই, তো আপনি তাকে কী করবেন, সাথে সাথে মোবাইলে একটা মেসেজ দিয়ে দিবেন যে হাই বা হ্যালো, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, এরকম একটা মেসেজ তাকে দিয়ে দিলেন। তাতে কি হলো, আপনার রেসপন্স রেটটা ঠিক থাকলো এবং পরবর্তীতে আপনি খুব দ্রুত সময়ে বাসায় এসে ল্যাপটপ বা ডেস্কটপ অন করে তারপর তার সাথে আপনার আলোচনা কন্টিনিউ শুরু করলেন। এটা কি পাস্ট মেসেজই গণনা করে স্যার? জি স্যার, এটা কি শুধু প্রথম মেসেজটা যেটা দিবে, মানে এটা রিপ্লাইটাই দিবে? জি, কোনো একটা নতুন ক্লায়েন্ট যখন প্রথম একটা মেসেজ আপনাকে দিবে তখন আপনাকে খুব তাড়াতাড়ি তাকে রিপ্লাই দিতে হবে। জি স্যার, বুঝছি স্যার। তারপরে যেটা আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন, ডেলিভারি অন টাইম। আমরা যখন কোনো কাজ নিব আমাদেরকে একটি টাইম দিয়ে দিবে না, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 7 দিন, এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি আপনার কাজ কমপ্লিট করে জমা দিতে পেরেছেন কিনা, তার উপরে নির্ভর করবে এই রেট। বুঝতে পেরেছেন? যদি আপনি সময় ঢিলে করেন, সঠিক সময়ে জমা দিতে না পারেন, তাহলে আস্তে আস্তে এই পার্সেন্টেজ কমতে থাকবে। বুঝতে পেরেছেন? তারপর আছে যে এটা অর্ডার কমপ্লিটের ব্যাপারটা হচ্ছে যে আমরা যে অর্ডার নিচ্ছি, সাপোজ কোনো একটা ক্লায়েন্ট মেসেজ দিয়ে বললো যে তুমি এই অর্ডারটা আমাকে কাজটা করে দাও। আপনি কাজটা না বুঝেই নিয়ে নিলেন, বাট আপনি কাজ কমপ্লিট করতে পারলেন না। তখন আপনি কি করবেন, অর্ডারটা ক্যান্সেল করে দিবেন, তাই তো? ওই অর্ডার ক্যান্সেল করলে আপনার এই রেটিংটা কমতে থাকবে। বুঝতে পেরেছেন?
ক্লায়েন্ট যদি আমার সাথে ক্লায়েন্ট নিজে যদি ক্যান্সেল করে তাহলে কোনো সমস্যা নেই। ওরে যন্ত্রণা। মেসেজ, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি কিছু বলিও নি। তার মানে কি অর্ডার কমপ্লিটের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন নাকি? জি স্যার। নাকি কোনো ঝামেলা আছে? স্যার একটা ভাই প্রশ্ন করেছিল, যদি ক্লায়েন্ট যোগাযোগ না করে অর্ডার প্রেস করে তখন যদি ক্যান্সেল করতে হয়, ওই ব্যাপারে একটা প্রশ্ন ক্লায়েন্টকে করছিল বলবেন একটা তুমি ভাই। অর্ডার ক্যান্সেল করো। আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও, এবং ফাইবার ওটা দেখে বুঝবে। কারণ আপনাকে যে সে কোনো মেসেজই দেয় নাই, এটা কি ফাইবার বুঝবে না? জি স্যার। ওকে। তারপরে আছে আর্ন ইন নভেম্বর। নভেম্বর মাসে কত টাকা আর্ন করছেন, কত ডলার আর্ন করছেন, এটা এখানে দেখাবে। আর হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইম কত। আপনার প্রথম অর্ডার, প্রথম একটা মেসেজ দিল, আপনি 1 ঘন্টা পর মেসেজ রিপ্লাই দিলেন। তারপর আবার অন্য একটা ক্লায়েন্ট মেসেজ দিল, আপনি 7 দিন পরে রিপ্লাই দিলেন। তাহলে কি রেসপন্স টাইম থাকবে? রেসপন্স টাইম 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 5 আওয়ার, এইভাবে 10 দিন 20 দিন পর্যন্ত হতে পারে। বুঝতে পেরেছেন? যত কম সময় স্যার দেওয়া যায়। ইয়েস। আর এখানে ইনবক্স হচ্ছে, ইনবক্সে আপনি যত মেসেজ, যত ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিয়েছে এখন পর্যন্ত, তার হিস্ট্রিটা এখানে থাকবে। এখন পর্যন্ত কোনো হিস্ট্রি এখানে আপাতত দেখা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। আর এখানে তো এই যে কী কী লিঙ্ক করানো আছে সেগুলো দেখা যাচ্ছে। এখানে আপনি বিমো, তারপর আছে ড্রেবেল, তারপরে গিটহাব এবং স্ট্রাক ওভারভিউ, এগুলো আপনারা অ্যাড করে নেবেন। এগুলো অ্যাড করলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকলো। হ্যাঁ। এবং ফাইবার অনেক সময় কি করে, আপনি যদি কখনো বিতাড়িত হন বা কোনো কারণে যদি তাদের কাছে মনে হয় যে এই অ্যাকাউন্টটা আসলে মনে হয় তার না, তখন আপনাকে এইগুলো চেক করবে, সে ফাইবার চেক করবে। এই যে এইগুলো কিন্তু শুধুমাত্র ফাইবার দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। এই অ্যাকাউন্টগুলো আপনি যেখানে অ্যাড করেছেন, এগুলো শুধুমাত্র ফাইবারের কমিউনিটিতে ফাইবারের যারা সাপোর্ট সেন্টারে যারা আছে তারাই দেখতে পারবে। এগুলো কোনো ক্লায়েন্ট দেখতে পারবে না। আপনাদের মনে হয়তো অনেকেরই ধারণা আছে যে আমি এখানে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, টুইটার অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, তাহলে তো ক্লায়েন্ট আমাকে টুইটারে যোগাযোগ করতে পারে। করে না কেন? এরকম ভাবনা হচ্ছে না আপনাদের? জি স্যার। কেন জি পারে স্যার, না? আমার হয়েছিল। এগুলো ক্লায়েন্ট দেখবে না, এগুলো শুধুমাত্র ফাইবার দেখবে। তারপরে গেল মেসেজের পালা। মেসেজের একটা হচ্ছে নোটিফিকেশন, আর একটা হচ্ছে ইনবক্স। ইনবক্সে পাবেন যে ক্লায়েন্ট আপনাকে যে মেসেজগুলো দেবে, এগুলো আপনি ইনবক্সে পাবেন। আর এখানে এগুলো পরে আসতেছি। নোটিফিকেশনে যেটা হচ্ছে আপনার যেগুলো হচ্ছে, আপনি যে অর্ডার নিয়েছেন, অর্ডার কতক্ষণ সময় আছে, কোনো অর্ডার আসলে বা এই জাতীয় যা কিছু আছে সব নোটিফিকেশনে আপনি পাবেন। বুঝতে পেরেছেন? আর ইনবক্স তো হচ্ছে এটা, এবং তারপরে আছে অর্ডার। অর্ডারে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার এখন পর্যন্ত কোনো অর্ডার আছে কি না। এখানে আপনার যদি কোনো অর্ডার থাকে, আপনি অলরেডি একটা কাজ করতেছেন, হ্যাঁ, তো এরকম অর্ডারের একটি এখানে আপনাকে হিসাব দেখাবে যে আপনি এখন বর্তমানে কয়টি অর্ডার কমপ্লিট করেছেন বা কয়টি অর্ডার আপনার রানিং আছে, এইটা হিসাবটা দেখাবে ফুল। তারপর হচ্ছে এখানে আছে নিউ। আপনার যদি কোনো নিউ অর্ডার থাকে, মানে রানিং চলছে এরকম একটি অর্ডার বা নতুন কোনো অর্ডার আপনার আসতেছে। অ্যাক্টিভ। অ্যাক্টিভ হচ্ছে আপনি সাপোজ 5টি কাজ নিয়েছেন, 5টির ভিতরে 3টিকে আপনি জমা দিয়ে দিয়েছেন বা 2টি জমা দিয়েছেন, তাহলে আর 3টা কাজ আপনার আছে। এই 3টা অর্ডার এখানে আপনাকে দেখাবে অ্যাক্টিভ। আর লেটে হবে আপনি 5টি কাজ নিয়েছেন এবং এর ভিতর থেকে 2টার ডেট এক্সপায়ার হয়ে গেছে, মানে সময় চেঞ্জ পার হয়ে গেছে, আপনি এখনও কাজ জমা দেননি, সেটা এখানে পাবেন। আর ডেলিভার হচ্ছে এই মাসে আপনি যতগুলো কাজ করেছেন এগুলো কতগুলো ডেলিভারি দিয়েছেন, সর্বশেষ কোনটা ডেলিভারি দিয়েছেন সেটা। আর এখানে যেটা আছে এটা হচ্ছে কমপ্লিটেড, যত কমপ্লিটেড অর্ডার আছে, কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন এখন পর্যন্ত, সব হিসাব আপনাকে এখানে দেখাবে। আর এখানে দেখাবে হচ্ছে ক্যান্সেল, কয়টি অর্ডার এখন পর্যন্ত ক্যান্সেল করেছেন তার হিসাবটা এখানে দেখাবে। আর হচ্ছে স্টার্টেড, আপনি নতুন এখন যদি রানিং কোনো কাজ করতে থাকেন তাহলে সেটা আপনাকে এখানে দেখাবে। আর এখানে ইনফরমেশনের ভিতরে থাকবে বায়ারের ইনফরমেশন, এখানে কোন গিগের অধীনে আপনি নিয়েছেন, D1, টোটাল কয়টি অর্ডার হচ্ছে, এবং এটার কিছু নোট এবং স্ট্যাটাস আপনাকে দেখাবে।
এইটুকের ভিতরে। তারপরে আমরা যদি গিগে আসি, এখানে আপনাকে গিগের হিস্ট্রিগুলো দেখাবে। এখন বর্তমানে আছে অ্যাক্টিভ দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। অনেকেরই আপনি গিফট সাবমিট করার সাথে সাথে পেন্ডিং অ্যাপ্রুভালে থাকবে, অনেকেরই হবে এরকম। আপনি গিগ বানিয়েছেন বাট গিগ দিতে যাচ্ছেন, তখন আপনাকে পেন্ডিংয়ে দেখাচ্ছে, অ্যাক্টিভে হয়নি। অথবা আপনার এখানে এসে বসে আছে রিকোয়ার্ড মডিফিকেশান, আপনার আরও কিছু মডিফিকেশান করতে হবে, তারপরে আপনাকে এটা অ্যাক্টিভ করবে। তারপর হচ্ছে ড্রাফট অর্ধেক কাজ করে রেখে দিয়েছেন সেটা, আর এটা হচ্ছে ডিনাইট, এটা আলাদা আরেকটা। আর হচ্ছে অর্ধেক কাজ করে রাখা দিব বলতে সেভ দিলে চলবে স্যার, অর্ধেক করে রেখে দিবেন। সাপোজ গতকালকের আমি কাজটা করেছিলাম, এই কাজটাই গিগে শুধুমাত্র কি ডেসক্রিপশন অ্যাড করা বাকি ছিল, বাকি সবকিছু কি করা ছিল, এটা কি ড্রাফটে জমা হয়েছিল। স্যার শুধু সেভ করে রাখা দিচ্ছেন না স্যার? সেভ করে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তার মানে এখন আমার দেওয়ার সাথে সাথে পারফেক্টলি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবং দেখুন এখানে ইমপ্রেশন দেখাচ্ছে, মানে এখন পর্যন্ত সার্চ দেওয়ার পর কতজন ব্যক্তির কাছে আমার এই গিগটি গিয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আপনি যখন সার্চ দিচ্ছেন আমারটা যখন আসছে তখন এটা কাউন্ট হয় নাই কেন স্যার? অবশ্যই কাউন্ট হয়েছে স্যার, দেখেছিলাম তখন শূন্যই আছে স্যার। আবার একটু পরে দেখবেন ওটা হিসাবটা দেখাবে। আপনি আচ্ছা, লাস্ট ঠিক। এইখান থেকে লাস্ট 7 ডেজে গিয়ে করে রাখবেন, দিয়ে তারপর রিফ্রেশ দিবেন। এরকম করে দিয়ে রিফ্রেশ দিবেন, দেখবেন আপনাকে দেখাবে। ঠিক আছে স্যার। আলহামদুলিল্লাহ। ইমপ্রেশনের পরে হচ্ছে আপনার ক্লিকের ব্যাপারটা, যেটা হচ্ছে যে আমি ইমপ্রেশন সার্চ করলাম, সার্চ করার পর আমার এখানে আসলো, বাট আমি ক্লিক যদি করি, ক্লিক করে চেক করব না, যদি চেক করি একবার একটা ক্লিক করব, দেখব একবার একটা ক্লিক বেড়ে যাবে এখানে। বুঝতে পেরেছেন? আর এটার হচ্ছে অর্ডার, আপনার এই দিকে কতটি অর্ডার হয়েছে, কতগুলো অর্ডার হয়েছে সেই হিসাবটা এখানে কাউন্ট করবে। এবং এখানে আছে ক্যান্সেলেশন, কয়টা অর্ডার ক্যান্সেল করছেন, এবং ক্যান্সেলেশনের একটা রেটিং আছে, এই রেটিংটা এখানে আপনাকে দেখাবে। আর কার কোনো কনফিউশন এখানে? আশা করি আমার ছিল স্যার, হয়ে গেছে স্যার। আচ্ছা, অ্যানালিটিক্সের ভিতরে এখানে দেখাচ্ছে, দেখুন আপনার আর্নিং, আপনি টোটাল কত টাকা আর্ন করেছেন, টোটাল কতটি অর্ডার কমপ্লিট করেছেন, এভারেজ সেলিং প্রাইস, মানে আপনি একটা $10, একটা $20, একটা $50, একটি $100, একটি $500, একটি $5000, একটি $10,000, হ্যাঁ, একটি $50,000 বা $1 মিলিয়ন আপনি সেল করেছেন। এটার এভারেজ একটা হিসাব আপনাকে এখানে দেখাবে যে গড়ে কত টাকা হয়েছে। এবং আর্ন ইন নভেম্বর, মানে নভেম্বর মাসের লাস্ট আপনি টোটাল নভেম্বর মাসে কত ডলার আর্ন করেছেন সেটা আপনাকে এখানে দেখাবে। এবং এগুলোর কি রেশিও থাকবে, এগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? স্যার আমরা যে সার্ভিস রেট গুলো স্যার অ্যাড করে দিছি ওটা কি আস্তে আস্তে বাড়াই দিমু স্যার? কোনটা? ওই যে স্যার $5, তারপর ওই যে $10 যে দিলাম কাজ করে দিমু। এখানে এরকমই থাকবে, আপনি পরে বাড়াতে পারবেন। একটা লেভেল পার হওয়ার পর যখন টপ রেটেড হয়ে যাবেন বা লেভেল 1 2 3, তখন আপনি ডেসক্রিপশন চেঞ্জ করবেন না, বাট প্রাইস আপনি পরিবর্তন করতে পারবেন, তাতে খুব একটা সমস্যা হবে না। ওকে, এক মিনিট, কারেন্ট চলে গেছে। এখানে কি স্যার কাজ নেওয়ার কোনো অপশন নেই? জি, মানে ক্লায়েন্টে কি স্যার কাজ নেওয়ার কোনো অপশন নেই? কাজ চেয়ে নেওয়ার বাই রিকোয়েস্ট আস্তে 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 দেখাবো, আস্তে 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 যাচ্ছে ওখানে। আচ্ছা, তারপরে এখানে দেখুন আপনার এটা হচ্ছে আপনার ফার্স্ট লেভেল, এখন বর্তমানে যে লেভেলটা আছে ইউর সেলার লেভেল লার্ন মোর। যদি আপনি পুরোটা জানতে চান তাহলে এখানে ক্লিক করুন। সেলার লেভেল এখানে আপনাকে বলে দেওয়া আছে কিভাবে কি করতে হবে। আপনার যখন আপনি নর্মাল লেভেল মানে লেভেল থাকবেন সেলার, এখন বর্তমানে ওভারভিউ, ওয়ান্স ইউ জয়েন ফাইবারে ক্রিয়েট গিগ, আপনি একটি গিগ তৈরি করবেন, ইউ আর অটোমেটিক্যালি লেভেলড অ্যাজ এ নিউ সেলার, আপনি এখন নিউ সেলার হিসেবে আছেন। ইন অর্ডার টু স্টার্ট ক্লিম্বিং আপ টু লেভেল সিস্টেম উই এনকারেজ ইউ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড প্লে ফায়ার। এখন বেনিফিট পাবেন, আপনি 7টি গিগ অ্যাক্টিভ করতে পারবেন শুরুতে, 2টি গিগ এক্সট্রা $5 $10 এবং $20, 5 গিগ হচ্ছে মাল্টিপল, এবং সেন্ড কাস্টম অফার, আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন আপ টু $5,000,
আপনি যদি কাউকে কাস্টম অর্ডার পাঠাতে চান আপনি পাঠাতে পারবেন। সাপোজ আপনি 2টা গিগ বানিয়েছেন, একটাতে $5, একটাতে $100, একটাতে $150। এখন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিয়েছে, যেই কাজটাকে আপনি নিতে চাচ্ছেন কোনো একটা মানে গিগের মাধ্যমে, বাট সেটা রেটটা হচ্ছে $2000 বা $1000। তাহলে কি আপনি নিতে পারবেন কিভাবে? তখন আপনাকে তাকে কাস্টম অর্ডার পাঠাতে হবে। বুঝতে পেরেছেন? কাস্টম অর্ডার কীভাবে পাঠাতে হয় আমরা আগামী যে কোনো একটা সময় দেখে নেব। এই ছিল অবস্থা। এবং $5000 পর্যন্ত নিতে পারবেন এবং আর্নিং ক্লিয়ারেন্স হবে 14 দিন পর। আপনি যদি আজকে টাকা আর্ন করেন, সাপোজ আজকে আপনি $1000 আর্ন করলেন, এই $1000 আর্ন করলে আপনি এটা ফাইবারের কাছ থেকে উঠাতে পারবেন 14 দিন পর। কতদিন পর? 14 দিন পর। 14 দিন। এটা কি সব কাজের বেলা না স্যার? আপনি ফার্স্ট লেভেল যখন আপনি সেলার তখন। বুঝতে পেরেছেন? আবার এখানে গিয়ে আপনার চেঞ্জ হবে। বুঝতে পেরেছেন? কিছু সময় আপনি পাবেন। আমি আস্তে আস্তে যাচ্ছি। এই ছিল অবস্থা। এবং লেভেল 1 সেলার যখন হবেন আপনি, লেভেল 1 সেলারে আপনি কি কি পাবেন এখানে দেখুন। দেয়ার আর ফিউ রিকোয়ারমেন্ট ইউ উইল নিড টু মিট ইন অর্ডার টু রিচ লেভেল 1 স্ট্যাটাস। কিছু নিয়মকানুন এবং কিছু নিয়ম নীতি মেনটেন করলে আপনি লেভেল 1 স্ট্যাটাসে যেতে পারবেন। দিস ইজ অটোমেটিক প্রসেস। এটি একটি অটোমেটিক প্রসেস। উইল লুক ব্যাক অ্যাট ইউর পারফরমেন্স। আমি আপনার পারফরমেন্স চেক করব, হ্যাঁ, ফর দ্য পাস্ট 60 ডেজ, মানে 60 দিনের মধ্যে। অ্যান্ড ইফ ইউ মিট দ্য স্ট্যান্ডার্ড, মানে আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করতে পারেন, ইউ উইল বি র্যাঙ্ক অ্যাজ এ লেভেল 1 সেলার। আপনি লেভেল 1 সেলারের তকমা পাবেন। তাহলে কমপ্লিট করতে হবে, কমপ্লিট অ্যাটলিস্ট 60 ডেজ অ্যাজ অ্যান অ্যাক্টিভ সেলার অন ফাইবার। আপনাকে 60 দিন অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে এবং কাজ করতে হবে। 60 দিনের ভিতরে কাউন্ট হবে। কমপ্লিট অ্যাটলিস্ট 10 ইন্ডিভিজুয়াল অর্ডার। আপনাকে মিনিমাম 10টি অর্ডার কমপ্লিট করতে হবে, ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদাভাবে, অল টাইম, অ্যান্ড আর্ন অ্যাটলিস্ট $400। এখন আপনি যদি এই 5টি অর্ডারের ভিতরে যদি $400 আর্ন করতে পারেন, তাহলে এইখানে 10টি অর্ডার আপনার জন্য যথেষ্ট নয়। আপনি 5টিতে $400 হলে করতে পারবেন। বাট আপনি 10টি অর্ডার কমপ্লিট করছেন, বাট $400 আর্ন করতে পারেননি, তাহলে কিন্তু হবে না। এবং অবশ্যই আপনাকে মেনটেন এ 4.7 স্টার রেটিং ওভার দ্য কোর্স অফ 60 ডেজ। আপনাকে অবশ্যই, এই যে এখানে দেখুন রেটিং আসতেছে না আমাদের, 1 মিনিট, একটু ড্যাশবোর্ডটা ওপেন করে রাখছি। এই যে এখানে দেখুন আপনার একটা লেভেল আসবে, কোনো একটা ক্লায়েন্ট আপনাকে 2 স্টার রিভিউ দিবে, কেউ আপনাকে 3 স্টার রিভিউ দিবে, কেউ আপনাকে 5 স্টার রিভিউ দিবে, তবে অ্যাভারেজ আপনাকে 4.7 স্টার রেটিং থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? সব কিছু কিন্তু তারা বলেই দিয়েছে, সব কিছু তারা বলে দিয়েছে, বাট আপনাকে একটু কষ্ট করতে হবে, একটু খুঁজতে হবে, একটু যাচাই বাছাই করতে হবে। এমন কোনো প্রশ্ন নেই, এমন কোনো কিছু জানা নেই যেটা জানার জন্য আপনাকে আমাকে প্রশ্ন করতে হবে। আপনি নিজে খুঁজে খুঁজে বের করতে পারেন। হয়তো আপনাকে খুঁজতে হলে 1 ঘন্টা সময় লাগবে, আমার কাছে প্রশ্ন করলে আমি 2 মিনিটে অ্যান্সারটা দিয়ে দিব। তফাৎ শুধু এইটুকুই। আচ্ছা স্যার, লেভেল 1 এ গেলাম তখন 10টা গিগ দিলাম, এখন যদি আবার নিচে নামে যায় তাহলে কি 10টা থাকবে নাকি 7টাতে চলে যাবো? না, গিগ ওডি থাকবে, ওইটি থাকবে। আচ্ছা, তারপর দেখুন, তারপরে 90% রেসপন্স রেট কোনটা? এই যে এটা 100% আছে, মিনিমাম 90% থাকতে হবে, তাহলে আপনি লেভেল 1 যেতে পারবেন। তারপর হচ্ছে 90% অর্ডার কমপ্লিশন, এই যে অর্ডার ক্যান্সেল করা যাবে না, এখানেও 90% থাকতে হবে। এবং 90% অন টাইম ডেলিভারি, এই যে ক্যান্সেলও করা যাবে না। আপনি 90%-এর নিচে আসতে পারবেন না। অ্যাভয়েডিং রিসিভিং আর্নিং ওভার দ্য কোর্স অফ 30 ডেজ। আপনার এই দিকের ভিতরে কোনো কোর্সের পাওয়া যাবে না, কি বলে, ওয়ার্নিং খাওয়া যাবে না, এবং কোনো মানে কি বলে, এই দিনের ভিতরে আপনার জন্য কেউ যেন কোনো না করে, কোনো ক্লায়েন্ট যারা আপনার প্রতি রিয়াকশন দেখায় বা কোনো কমপ্লেন দাঁড় করায় বা কোনো কিছুর ভিতরে আপনি হয়তো একটা গিগ আপনার আটকে গেল বা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড না, পেন্ডিং থাকলো, এই জাতীয় কোনো সমস্যা হওয়া যাবে না। এবং তখন আপনি কি কি সুবিধা পাবেন? আপনি 10টি গিগ খুলতে পারবেন এবং 4 গিগ এক্সট্রা, 5, 10, 20, $40 এক্সট্রা নিতে পারবেন তাদের কাছ থেকে। এবং গিগ মাল্টিপারপাস 10 গিগ মাল্টিপারপাস এটা করতে পারবেন। সেন্ড কাস্টম অফার আগেরটার মতোই, আর্নিং ক্লিয়ারেন্স 14 দিন আগেরটার মতোই, এবং ইজিবিলিটি টু ফিচার প্রফেশনাল লিস্টিং।
আপনি কিছু ফিচার্ড লিস্টিং অ্যাড করতে পারবেন। ফিচার বলতে আপনি কিছু এক্সট্রা ইমেজ আপলোড করতে পারবেন, বা আপনাকে পোর্টফোলিও অ্যাড করার সুযোগ দিতে পারে তারা। বুঝতে পেরেছেন? মানে আপনার গিগটাকে প্রমোশন বাড়ানোর জন্য আপনি আরো কিছু সুযোগ ফাইবারের কাছ থেকে পাবেন। মানে স্যার প্রথমত স্যার আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারবো না? না, এখন পারবেন না, তবে একটা সময় আপনি পারবেন। ঠিক আছে স্যার। তারপরে লেভেল 2 সেলার। তাহলে এখন আমরা শুধু যে পিডিএফ দিয়ে দেবো তাইলো? হ্যাঁ, এটা আপনারা পড়ে নিয়েন, এখানে অনেক কিছু আছে। আমার এখন মানে কি গলা ব্যথা করতেছে কথা বলতে বলতে। এগুলো পরে পরে বুঝতে পারবেন না? জি স্যার, অবশ্যই। একদম একদম সহজ সহজ জিনিস সব। টপ রেটেড সেলারটা একটু দেখাই দিই। টপ রেটেড সেলারে আপনি 180 দিনের ভিতরে টপ রেটেড সেলার হতে পারবেন, এবং কমপ্লিট করতে হবে মিনিমাম 100 ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, আর্নিং করতে হবে $20,000, এবং মেনটেন করতে হবে 4.7 আগেটির মতো সব কিছু। এবং কী কী বেনিফিট পাবেন? 30টি গিগ অ্যাক্টিভ করতে পারবেন, এবং 6 গিগ এক্সট্রা চার্জ নিতে পারবেন এদের কাছ থেকে, আর কাস্টম অফার পাঠাতে পারবেন $10,000 পর্যন্ত, এবং ভিআইপি কাস্টমার সাপোর্ট পাবেন। আপনাকে কাস্টমার সাপোর্ট দিবে ফাইবার। তারপর হচ্ছে এলিজিবিলিটি টু বি ফিচার্ড অ্যান্ড প্রমোশনাল, আরও বেশি পারবেন ফিচার্ড ইমেজ অ্যাড করতে। এলিজিবিলিটি টু কাস্টমার সাকসেস প্রোগ্রাম, কাস্টমার সাকসেস প্রোগ্রাম অ্যাড হবে আপনার এখানে। কাস্টমারের সাকসেস রিভিউগুলো এবং অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন, এবং আপনার গিগগুলোকে কাস্টমারের কাছে অটোমেটিক্যালি নিয়ে যাবে তারা। বুঝতে পেরেছেন? এবং আর্নিং ক্লিয়ারেন্স হবে তখন 7 দিনের ভিতরে, মানে আপনি 7 দিনে টাকা উঠাতে পারবেন। আজকে $5,000 আর্ন করলেন, 7 দিন পরে আপনি এই টাকা উঠাতে পারবেন। আপনি কাস্টম অফার পাঠাতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এই ছিল আমাদের এখানে অ্যানালিটিক্স। আর্নিংয়ের ভিতরে তো দেখলাম মনে হয়। আর্নিংয়ের টাকা, পেপাল অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ট্রান্সফার, পেওনিয়ার ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন আপনি। ফাইবার রেভিনিউ কার্ড ব্যবহার করতে পারবেন। নিট ইনকাম, উইথড্র করেছেন কত, ইউজ ফর পারচেস। এখান থেকে কিন্তু আপনারা কি একটা বিষয় জানেন যে ফাইবারে একই সাথে আপনি সেলার এবং বায়ার একই সাথে কাজ করতে পারবেন। আপনি যে অ্যাকাউন্টটা ফাইবারের জন্য করেছেন, এই যে সুইচ টু বাই, এখানে ক্লিক করলে আপনি বায়ার হয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি বায়ার হয়ে যাবেন। পেপাল অ্যাকাউন্ট আপনার জন্য না, আপনি ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করুন, আপনাকে একটা SMS দিবে ভেরিফাই করার জন্য কীভাবে টাকা উত্তোলন করবেন। এগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন, এবং আর্নিং করেছেন কত, পেন্ডিং আছে কত, ক্যান্সেল রেভিনিউ। স্যার এটা কি সরাসরি ব্যাংক ট্রান্সফার নাকি? হ্যাঁ, সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন। সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার, যে কোনো একটি ব্যাংকে আপনি ট্রান্সফার করতে পারবেন। ওয়ান ক্লিক। স্যার এটা তো দেখছিলাম আমি, যেটা এটা তো পেনের অপশন না দেখায় ব্যাংক ট্রান্সফারের দিকে। আপনি পারবেন, আপনি চেক করে দেখেন। স্যার ব্যাংক অ্যাকাউন্ট কি নিজের হতে হবে স্যার? হ্যাঁ, অবশ্যই। ব্যাঙ্ক ট্রান্সফারের ক্ষেত্রে এখানে সবচেয়ে ভালো হয় আপনি পেওনিয়ার অ্যাড করে নেবেন। পেওনিয়ার অ্যাড করে পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার নিয়ে নেবেন, এটাই ভালো। তো পেমেন্ট তো স্যার অনেক ঝামেলা দিয়ে তাহলে আল্লাহ আল্লাহ করেন এবং প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত পাঠান। স্যার পেপাল মনে পাবো না। পেপার আর পাবো না।